দেখছিস কোশ্চেনটার মধ্যে H2SO4 যেটা এক্সেস ছিল, এক্সেস যেটা পড়ে থাকলো, অ্যামোনিয়া তো ভাই যতটা রিয়াকশন করা ওটা বানিয়ে ফেলেছে। H2SO4 যেটা এক্সেস পড়ে থাকলো তার সাথে দেখ আমি আবার রিয়াকশন করেছি কার NaOH-এর, এইসব খেলা চলছে। NaOH-টা আমি কী দিয়েছি 28 ml N/2 NaOH আমি দিয়েছি, বুঝেছিস? করে আমার ভাই আবার এর মধ্যে অ্যাসিড বেস রিয়াকশন হবে, তো Na2SO4 + H2, ওই প্রোডাক্টটা আমার এই মতো কোনো কাজে লাগবে কিনা আমি জানি না, Na2SO4 + H2 হোক, বোঝা গেছে? এই হলো। তারপরে কি বলছে, ব্যাস ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ পিরিয়ড অফ দ্য গিভেন স্যাম্পল অফ অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই ডেটা থেকে আমাকে বার করতে হবে কি বলতো, সোজা কথা, NH4Cl এখানে কতটা রিয়াকশন করেছিল, 3 গ্রামের মধ্যে NH4Cl কতটা রিয়াকশন করবে। অবভিয়াসলি ভাই যে পিওর NH4Cl সেটাই রিয়াকশনটা করবে। ধর NH4Cl এর মধ্যে বালি মিশিয়ে আমি 3 গ্রাম বানিয়েছি, তো NH4Cl এর মধ্যে যতটুকু আছে সেটুকুই তো রিয়াকশনটা করবে, বাকি বালিটা তো আনরিয়াক্টেড পড়ে থাকবে। ধরে রাখ সাপোজ বালি হচ্ছে ইম্পিউরিটি বা পাথর ধরা আছে, যাই তুই ভাবিস ইম্পিউরিটি, তাহলে আমাকে এখন এই সব ক্যালকুলেশন করে বার করতে হচ্ছে NH4Cl কত গ্রাম আমার ছিল, বুঝতে পেরেছিস? টার্গেট বোঝা গেছে? কীভাবে করবো, সিম্পলি মোল টোল ওইসব খেলবো। দেখ আমি জানি 1 মোল NH4Cl থেকে আমি 1 মোল অ্যামোনিয়া পেতাম, ইকুয়েশন থেকে তাই তো দেখতে পাচ্ছি। এই সব খেলাগুলো খেলবো, মোল মোলার মাস যেভাবে করতাম, বোঝা গেল? তাহলে চল শুরু করি। দেখ আমি ফার্স্টে যদি বার করতে পারি, আমি কি দেখলাম NaOH আমার কত লেগেছে বলতো 28 ml N/2, NaOH আমার লেগেছে কত 28 ml N/2, তাই না? চল আমি তো বার করি H2SO4 আমার এই রিয়াকশানে কতটা লাগলো। আমি যেই বার করতে পারবো না যে H2SO4 এই রিয়াকশান আমার কতটা লেগেছে, তাহলে আমি বলতে পারবো ভাই এক্সেস কতটা ছিল, এক্সেসটাই তো আমার রিয়াকশান করলো, এক্সেস কতটা ছিল যদি আমি বার করতে পারি, তাহলে তাকে আমি বলবো এই রিয়াকশানে H2SO4 কতটা ইউজ হয়েছিল, তাই না? কারণ এক্সেস H2SO4টা হচ্ছে পারে আমার এখানে NaOH-এর সাথে রিয়াকশান করলো, তাহলে এক্সেসটা আমি যেই মুহূর্তে বার করলাম, সাপোজ এক্সেসের ভ্যালুটা আমার আসলো 30 ml, 30 ml আমার আসলো, তাহলে আমি কী বলবো বলতো এই রিয়াকশানে H2SO4 কতটা ইউজ হয়েছিল 90 ml, কেন 30টা এক্সেস ছিল বলে এখানে চলে গেছে, আর এখানে আমি দিয়েছিলাম 120, পুরোটা তো রিয়াকশান করেনি, এক্সেস ছিল, তার মানে 90 mlটা রিয়াকশান করবে, তাহলে 90 ml রিয়াকশান করবে, বুঝলি? সেখানে সেই ভ্যালুকে কাজে লাগিয়ে আমি বার করবো অ্যামোনিয়া কত মোল আমার লেগেছিল, তো অ্যামোনিয়া কত মোল লেগেছিল সেটা তো আমার অ্যামোনিয়া যত মোল প্রডিউস হয়েছিল সেটাতে পুরোটা রিয়াকশন করে ফেলেছে, ওখান থেকে এবার অ্যামোনিয়া কত মোল প্রডিউস হলো, অ্যামোনিয়া কত মোল প্রডিউস হয়ে যদি বার করতে পারি তাহলেই তো হয়ে গেল। সাপোজ আমার এখানে 5 মোল অ্যামোনিয়া প্রডিউস হয়েছিল, তো 5 মোল অ্যামোনিয়া আমি কীভাবে পাবো, যদি আমার 5 মোল NH4Cl থাকে, 1 মোল NH4Cl থেকে পাই 1 মোল NH3, তো 5 মোল NH4Cl থেকে পাবো 5 মোল NH3, 5 মোল NH4Cl থেকে তারপর গ্রামে কনভার্ট করবো, মাসটা বার করতে হবে, মোল থেকে মোলার মাস, বুঝলি? করলে ভাই এটা লেংদি অঙ্ক, বড় অঙ্ক, বুঝতেই পেরে গেছি অলরেডি, তো এই হচ্ছে আমার টার্গেট, বোঝা গেছে? তাহলে আমার ফার্স্ট কাজ কি, তাহলে স্টেপ বাই স্টেপ চল লিখি, লিখেছিস এই 3টে রিয়াকশন খাতে লিখেছিস, লেখা গেছে সবার? তাহলে চল ফার্স্ট স্টেপ লিখি, লেখ স্টেপ 1, করছি ধরে ধরে করি, লেখ স্টেপ 1, স্টেপ 1 লেখ ক্যালকুলেশন অফ এক্সেস ভলিউম অফ H2SO4, ক্যালকুলেশন অফ এক্সেস ভলিউম অফ H2SO4, লিখেছিস ক্যালকুলেশন অফ এক্সেস ভলিউম অফ H2SO4। আচ্ছা কীভাবে করছি দেখ, বেসিক্যালি আমি দেখ H2SO4 যেটা দিয়েছিলাম 120 ml N/2, তাই তো? তার মানে ভাই এই রিয়াকশানে H2SO4 যেটা ইউজ হচ্ছে তার কনসেন্ট্রেশন তো আমার N/2ই আছে, ভলিউমটা আলাদা হবে হয়তো, বুঝতে পারলি? আরে ভাই আমি 120 ml N/2 H2SO4 দিয়েছি, যেটা রিয়াকশন করার ওর সাথে করে ফেলেছিল, যেটুকু এক্সেস সেটা আবার আমার এর সাথে করছে, তাহলে এক্সেসটার কনসেন্ট্রেশন তো আমার সেমই হবে, তাই না? বুঝেছিস? তাহলে দেখ এক্সেস যেটা H2SO4 সাথে কনসেন্ট্রেশন এটা, তাহলে ভলিউমটা কত ওটাই আমি এখন বার করবো, 28 ml N/2, হাউ মাচ ml N/2, এই হচ্ছে আমার টার্গেট, বোঝা গেল? কীভাবে করবো বলতো, বেসিক্যালি দেখ দুটোই তো আমার রিয়াকশন করেছে, দুটো মিক্স হয়েছে, বেসিক্যালি দেখ পুরোপুরি নিউট্রালাইজ হয়ে গেছে, তো H2SO4 NaOH পুরোপুরি নিউট্রালাইজ হয়েছে, নিউট্রালাইজ যদি হয়ে যায় তার মানে কি বলতো ভাই, এর যত মোল ছিল এরও তত মোলই রিয়াকশন করেছে স্বাভাবিকভাবেই, পুরোপুরি তো নিউট্রালাইজ হয়ে গেছে, কেউ তো আর আনরিয়াক্টেড পড়ে নেই, বুঝলি? তাই না? পুরোপুরি যদি রিয়াকশন করে তাহলে বার করি আমি কীভাবে বার করবো, দেখ তুই কদিন পরে যখন প্র্যাকটিক্যাল করবি, প্র্যাকটিক্যালের মধ্যে দেখবি এই ফর্মুলাটা ইউজ হচ্ছে, অলরেডি স্কুলে প্র্যাকটিক্যাল স্টার্ট হয়েছে, হ্যাঁ? প্র্যাকটিক্যালে এই ফর্মুলাটা ইউজ করেছিস, V1S1 = V2S2, টাইট্রেশন হয়েছে স্কুলে, প্র্যাকটিক্যালে হয়েছে না? হয়নি তাই তো? টাইট্রেশনের থিওরি লিখেছিস, থিওরিটা যখন লিখবি দেখবি এই ফর্মুলাটার মধ্যে আছে V1S1 = V2S2, V1S1 = V2S2 মানে কি বলতো, সাপোজ তোর টাইট্রেশন তো স্কুল লেভেলে কী আছে আমি তোকে বলে দিচ্ছি, সাপোজ এইটা আছে, তো এটা হচ্ছে তোর বুরেট, এটা বুরেটের মধ্যে কে থাকে বলতো NaOH, এটা ধর NaOH বা বেস আমি নিয়েছি, ক্লিয়ার? আচ্ছা নিচে আমি কাকে নিচ্ছি বলতো, এটা হচ্ছে আমার কনিক্যাল ফ্লাস্ক বা বিকার, যাই হোক, এর মধ্যে তুই নিবি হচ্ছে কাকে, অক্সালিক অ্যাসিড ধর নিয়েছিস,
কারণ স্কুল লেভেলে তোর এই টাইট্রেশনটা আছে অক্সালিক অ্যাসিড ভার্সাস NaOH। কিসের টাইট্রেশন করেছিস স্কুলে এখন অবধি? কি উপর থেকে অ্যাসিড ফেলেছিল? শিওর উপর থেকে অ্যাসিড ফেলে না, নিচে অ্যাসিড থাকে, ঠিক আছে? ভাই নিচে অ্যাসিড রাখতে হয়। এনিওয়েজ চল, আচ্ছা নিচে অ্যাসিড থাকবে, উপরে যদি অ্যাসিড থাকে কী হবে বলতে দাগগুলো ক্ষয়ে যাবে সব। উপরে বুলেটের মধ্যে অ্যাসিড রাখা, এইখান থেকে তোর অ্যাসিড লিক করে পড়বে, এটা নিয়মই না অ্যাসিড উপরে রাখা। এনিওয়েজ তুই এখন ব্যাপারটা দেখ, বেসিক্যালি ইন্ডিকেটারের গল্পে যাচ্ছি না, তোর স্কুলের টাইট্রেশন কী আছে, NaOH-এর সাথে তুই অক্সালিক অ্যাসিড টাইট্রেশন করবি, ফেনপথ্যালিন বলে একটা ইন্ডিকেটার দিবি। ইন্ডিকেটার মানে কি বলতো, যখনই তুই বুঝতে পারবি টাইট্রেশন হয়ে গেছে, টাইট্রেশন হয়ে গেছে মানে কি বলতো অ্যাসিড বেস রিঅ্যাকশন কমপ্লিট হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে, তখন ফেনপথ্যালিনের কালার চেঞ্জ হবে, তুই ওটা দেখতে পাবি। এটা তোর প্র্যাকটিক্যালে আছে। এনিস আমি তোকে জাস্ট থিওরিটার পিছনে বলি, তার মানে কি NaOH-এর যত মোল আর অক্সালিক অ্যাসিডের যত মোল সবাই আমার রিয়াকশন করে ফেলেছে, এবারে কেউ একজন এক্সেস হতে থাকছে, বুঝতে পেরেছিস তো? এই হচ্ছে তোর গল্প। তো সাপোজ অক্সালিক অ্যাসিডের নিচে ভলিউম তো আগে থেকে ফিক্স ছিল, এটা তুই নিয়েই নিবি আগে। অক্সালিক অ্যাসিডের যে স্ট্রেংথ মানে কনসেন্ট্রেশন, নর্মালিটিও হতে পারে মোলারিটিও হতে পারে, ঠিক আছে? সেটা ধর সাপোজ তোর ছিল হচ্ছে S1 আমি বলছি, আর নিচে ধর ছিল হচ্ছে V1, এটা হচ্ছে ফিক্সড, এটা তুই চেঞ্জ করতে পারছিস না। তুই ল্যাবে কী করেছিস, NaOH-এর একটা কনসেন্ট্রেশন বানিয়েছিস, NaOH-এর একটা কনসেন্ট্রেশন বানিয়েছিস, তুই কীভাবে বানাবি? তুই বানাবি না, তোর যে ল্যাবের যে দায়িত্বে যে আছে সে বানাবে, বেসিক্যালি জলের মধ্যে NaOH-এর বিট দিয়ে NaOH-এর কনসেন্ট্রেশন বানাবে। আমার যে কনসেন্ট্রেশন NaOH-এর দরকার আমি তুই বানিয়ে নিতে পারবো, ফর্মুলা ইউজ করে বানাবো, মোলারিটি ইকুয়ালস টু মোল বাই ভলিউম অফ সলিউশন, সেই অনুযায়ী আমি বানাবো মোলারিটি, নর্মালিটি হলেও তাই বানাতে পারবো, যা স্ট্রেংথ আমার দরকার আমি বানিয়ে দেবো। তাহলে NaOH-এর কনসেন্ট্রেশন আমি তুই উপর থেকে বানিয়ে নিই, কিন্তু এখন এটা তোকে আগে থেকে বলবে না কত আছে, বুঝতে পেরেছিস তো? এটা তোকে আগে থেকে বলবে না, তার মানে আমি কি সাপোজ S2 আমি জানি না, বোঝা গেল? ক্লিয়ার, বুঝতে পেরেছিস? এবারে কী হবে বলতো, উপর থেকে যত মোল রিয়াকশন, যত মোল NaOH নামবে, নিচের তত মোল অক্সালিক অ্যাসিড রিয়াকশন করলে আমার 1:1 খেলাটা হবে, এটাই তো আমার আলটিমেট টার্গেট, বোঝা গেল? মনে পড়ে সেই যখন মিক্সার বা ডাইলিউটের দেখেছিলাম, তখন আমি ওভারঅল যখন দুজনের মোল ক্যালকুলেট করতাম, কী করতাম বলতো, ভলিউম আর স্ট্রেংথ মাল্টিপ্লাই করে দিতাম, ওটা এইভাবে বার করেছিলাম না দুজনের মোল, M1 V1 তো এইভাবেই এসেছিলো, ঠিক আছে? তার মানে এখানে কী হয় বলতো, উপরে যে ভলিউমটা কতটা লাগলো সেটা তো আমি রিডিং নিয়ে দেখতে পাবো। কীভাবে দেখবো? সাপোজ এই আমার এটা হচ্ছে আমার বুলেটের মধ্যে ধরে এখানে আমার 0 দাগটা, 0 থেকে এবার আমি স্টার্ট করেছি, NaOH-টা আমি 0-তে নিলাম, 0 থেকে কমছে, সাপোজ আমার এখানে একটা ভলিউম এসে যখন দেখলাম যে আমার ফেনপথ্যালিনের কালার চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তাহলে এই ভলিউমটা আমার লেগেছে, এই ভলিউমটা আমি দেখতে পাবো, এই ভলিউমটা আমি দেখলাম, ওখান থেকে ওই ভলিউমটা পেয়ে যাবো যে কতটা আমার ml NaOH লাগলো। তাহলে বেসিক্যালি আমি ওখান থেকে V2 পেয়ে গেলাম, তাহলে V2 আমার কাছে নোন, V1 নোন, S1ও নোন। ফর্মুলা আমার কী আছে বলতো, ফর্মুলা আমার বেসিক্যালি আছে হচ্ছে এটা, V1 S1 ইকুয়ালস টু V2 S2, এস আমার মোলারিটিও হতে পারে, নর্মালিটিও হতে পারে, বুঝলি? এই হচ্ছে তোর ব্যাকগ্রাউন্ড অফ টাইট্রেশনের এই ফর্মুলা, বুঝলি? তাহলে সিমিলারলি এখানেও একই গল্প, দেখ তুই H2SO4 NaOH-এর সাথে রিয়াকশন করছে, আমি জানি না ভাই H2SO4-এর ভলিউমটা কত, কিন্তু আমি H2SO4-এর কনসেন্ট্রেশন জানি, NaOH-এর ভলিউম জানি, NaOH-এর কনসেন্ট্রেশন জানি, তাহলে আমি এখান থেকে H2SO4-এর ভলিউমটা বার করতে পারবো, ওই যে ওই ফর্মুলাটি তো V1 S1 ইকুয়ালস টু V2 S2, বুঝলি? ক্লিয়ার? তাহলে আমার দেখ এখানে ভলিউম অফ H2SO4 কত বেরোচ্ছে বলতো, V1 S1 ইকুয়ালস টু V2 S2, তার মানে এই দুটোর মাল্টিপ্লিকেশন 28 ইন্টু n/2 মানে কত, হাফ নর্মাল বেসিক্যালি, ডিভাইডেড বাই এটা কত হবে, এটারও তো ভাই কনসেন্ট্রেশন n/2, তার মানে এই দিকে চলে গেল হাফ, তার মানে এটা কত আসতো বলতো আমার 28 ml আসলো, বোঝা গেছে কি? সবার ক্লিয়ার হলো? ভাই V1 S1 ইকুয়ালস টু V2 S2 ওই ফর্মুলাটা আমি এখানে ইউজ করলাম, কারণ এখন তো অ্যাসিড বেস রিয়াকশনই হচ্ছে। তাহলে NaOH-এর জন্য V2 S2 সাপোজ 28 ইন্টু n/2, আর H2SO4-এর জন্য কত জানি না, ভলিউম ইন্টু n/2, তাহলে আমার ভলিউমটার ভ্যালু কত হবে, 28 ইন্টু হাফ ডিভাইডেড বাই হাফ, তার মানে হচ্ছে কত 28 ml, বোঝা গেল? তাহলে আমি কী বুঝলাম বলতো, আমার H2SO4, এইবার আমি অ্যান্সারের দিকে বুঝতে পারছি, একটু একটু করে যাচ্ছি, তাহলে H2SO4 আমার 28 ml এই রিয়াকশানে ইউজ হলো, এত অব্দি ক্লিয়ার সবার, বুঝলি? সবার ক্লিয়ার হয়েছে? আমি ওই ফর্মুলাটা আবার মুছে দেবো, টাইট্রেশনের ওই গল্প, বুঝতে পারলি সবাই? তাহলে এই রিয়াকশানে আমার H2SO4 হলো এক্সেস 28 ml, তাহলে আমি H2SO4 টোটাল কত দিয়েছিলাম 120 ml, তাহলে বলতো আগের রিয়াকশানটাতে H2SO4 আমার কত ml রিয়াকশান করেছিল, আগের রিয়াকশান মানে অ্যামোনিয়ার সাথে H2SO4 কত করেছিল, দিয়েছিলাম 120, 28 ছিল এক্সেস, তার মানে H2SO4 কতটা এখানে রিয়াক্ট করেছিল, 120 মাইনাস 28, তার মানে কত হলো 92 ml H2SO4 হচ্ছে আমার অ্যামোনিয়ার সাথে রিয়াকশান করেছিল, বুঝলি? 92 ml H2SO4 হচ্ছে আমার অ্যামোনিয়ার সাথে রিয়াকশন। তাহলে ফার্স্ট স্টেপের ক্যালকুলেশন হয়ে গেছিলো তো, ওই যেটা লিখেছিলাম স্টেপ 1, এবার লেখ স্টেপ 2 লেখ, স্টেপ 2 লেখ, ক্যালকুলেশন অফ H2SO4
হুইচ রিয়াক্টেড উইথ অ্যামোনিয়া, হুইচ রিয়াক্টেড উইথ NH3, ক্যালকুলেশন অফ H2SO4 হুইচ রিয়াক্টেড উইথ NH3। ঠিক আছে, কত হবে? ইকুয়াস টু লিখে রাখ 120 ml মাইনাস 28 ml ইকুয়াস টু 92 ml, 120 মাইনাস 28 ml ইকুয়াস টু 92 ml। বোঝা গেছে? তাহলে 92 ml N/2 আমার H2SO4 আমি নিয়েছি। হয়ে গেছে সবার লেখা? আচ্ছা এইবার আমি কী বার করবো বলতো? তাহলে কত মোল অ্যামোনিয়া রিয়াকশন করে সেটা বার করলে হয়ে যাবে। কীভাবে করবো দেখে ঠান্ডা মাথায় দেখ। আমি বুঝতে পারছি ভাই, দেখ H2SO4 92 ml, H2SO4 N/2 ml আর নর্মালিটি, ml আর মোলারিটি জানলে আমি মোল বার করতে পারতাম। মনে আছে একটা ক্লাসে শিখেছিলাম না, ml ইন্টু মোলারিটি ইকুয়াস টু মিলিমোল, একটা ক্লাসে বলেছিলাম মনে আছে, ml ইন্টু মোলারিটি ইকুয়াস টু মিলিমোল ছিল না একটা ফর্মুলা? তো মিলিমোল মানে তো আমি মোলে এবার ক্যালকুলেট করতেই পারবো। চলো আমি এক কাজ করি, নর্মালিটিটাকে মোলারিটিতে কনভার্ট করি, পারবো করতে। N/2 H2SO4 মানে কত মোলার H2SO4 হবে? আমার কাছে ফর্মুলা আছে কি বলতো, নর্মালিটি ইকুয়াস টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর। H2SO4 এর এক্স ফ্যাক্টর কত? 2। নর্মালিটি ইকুয়াস টু মোলারিটি ইন্টু এক্স ফ্যাক্টর, তারপরে ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টর হবে স্বাভাবিকভাবে, মোলারিটি ইকুয়াস টু নর্মালিটি বাই, এখানে H2SO4 এর নর্মালিটি কত? হাফ, তাহলে নর্মালিটির ভ্যালু হচ্ছে এখানে আমার হাফ। H2SO4 এর এক্স ফ্যাক্টর কত? 2, তার মানে মোলারিটি কত হলো বলতো? 1/4, তার মানে H2SO4টা হচ্ছে এখানে কত? 1/4 মোলার H2SO4 আমি দিয়েছিলাম, বোঝা গেল? তার মানে 92 ml 1/4 মোলার H2SO4, বুঝলি? বুঝেছিস? তাহলে লেখ, এটা লেখ, ইকুয়াস টু লিখে রাখ 92 ml 1/4 মোলার H2SO4, 92 ml 1/4 মোলার H2SO4। ক্লিয়ার সবার? বোঝা গেছে? 92 ml 1/4 মোলার H2SO4। আচ্ছা এবারে বার করি হচ্ছে তার মানে H2SO4 কত মোল সেটা হলেই হয়ে যাবে। কেন? দেখ এই রিয়াকশনে তো আমি দেখতে পাচ্ছি 1 মোল NH3 আমার 1 মোল H2SO4 এর সাথে রিয়াকশন করে ওইসব করে নিউট্রালাইজেশন করে। তাহলে আমি বার করি না H2SO4 এখানে কত মোল ছিল, কীভাবে করবো? দেখ 92 ml আর 1/4 ml ইন্টু মোলারিটি আমার কী হয়? মিলিমোল। তো মিলিমোল থেকে তো মোল কনভার্ট করতে পারবো। দেয়ারফর চল লিখি মোল অফ H2SO4, এই স্টেপের মধ্যেই চলছে। মোল অফ H2SO4 কত হবে? 92 ইন্টু 1/4, যেটা আসবে সেটা মিলিমোলে আসবে। কত আসছে বলতো? 94 ডিভাইডেড বাই কত? 23, তাই তো? তাহলে 23 মিলিমোল, 23 মিলিমোল মানে কত মোল? কত মোল? 0.023 মোল, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার 0.023 মোল হলো। কীভাবে বুঝলি? মিলিমোলে এসেছিলাম, এটাকে মোলে লিখলাম, বোঝা গেছে? তাহলে যখন লিখলাম তাহলে এখানে একটা আমার 1000 দিয়ে ডিভাইড করতে হতো। মোল অফ H2SO4 মানে এটা ml ইন্টু মোলারিটি ডিভাইডেড বাই 1000 হবে স্বাভাবিকভাবেই, মিলিমোল থেকে আমি মোলে নিচ্ছি। সবার ক্লিয়ার হয়েছে? বুঝেছিস? তাহলে আমার 0.023 মোল H2SO4 এই রিয়াকশানে ইউজ হলো। দেখ ভাই 1 মোল অ্যামোনিয়া কত মোল H2SO4 এর সাথে রিয়াকশন করবে? আচ্ছা এটা কি ব্যালেন্সড আছে? ব্যালেন্স নেই, এক্স্যাক্টলি এটা ব্যালেন্স হবে। দেখ 2NH3 হবে, এটা 2NH3 প্লাস H2SO4 NH4 উল্টো SO4, তাই না? এটা ব্যালেন্স হবে 4 2 8। এইবার দেখ হয়েছে, তাই না? হয়েছে, ব্যালেন্স করলাম, জাস্ট ব্যালেন্স তো করতে হবে। ব্যালেন্স না করলে তো আমি ওইটা নিয়ে খেলতে পারবো না, সামনেরটা নিয়ে। তাহলে এইবার দেখ 1 মোল H2SO4 করে 2 মোল অ্যামোনিয়ার সাথে রিয়াকশন, তাহলে 0.023 মোল কত মোল NH3 সাথে করবে? কত মোলের সাথে করবে? ওটা ইন্টু 2। তার মানে চল স্টেপ 3 লেখ, স্টেপ 3 আর স্টেপ লিখতে হবে না, লেখ দেয়ারফর অ্যামোনিয়া রিয়াক্টেড উইথ H2SO4, অ্যামোনিয়া রিয়াক্টেড উইথ H2SO4 ইকুয়ালস টু 0.023 ইন্টু 2, তার মানে 0.046 মোল। এত তুই বুঝলি ভাই? 1 মোল করে 2 মোলের সাথে, 0.023 কত সাথে করবো? ওটা ইন্টু 2 এর সাথে, তার মানে 0.046 মোল। সবার ক্লিয়ার হলো? বোঝা গেছে? তার মানে অ্যামোনিয়া আমার প্রডিউসই হয়েছিল 0.046 মোল। তাহলে অ্যামোনিয়া যেটা প্রডিউস হয়েছিল সেটা আমার এখানে চলে যাচ্ছে, পুরোটা তাই হয়েছিল। তাহলে অ্যামোনিয়া আমার কত প্রডিউস হয়েছিল? 0.046 মোল, বুঝলি? ক্লিয়ার? দেখ এখানে আমার ইকুয়েশনের আগে 1 আছে, এটা তো আমার ব্যালেন্সড। দেখ ভাই 1 মোল NH4Cl থেকে পাই 1 মোল অ্যামোনিয়া, একদম স্টেপ ফার্স্টের স্টেপ। 1 মোল NH4Cl থেকে পাই 1 মোল অ্যামোনিয়া, তাহলে NH4Cl আমার ছিল কতটা বলতো? 0.046 মোলই আমার ছিল, বুঝতে পারলি? তাহলে এবার ফাইনালি লেখ দেয়ারফর অ্যামাউন্ট অফ NH4Cl ওয়াজ 0.046 মোল। কী পড়লি? ইট ফিট পড়লো নাকি বলো? NH4Cl তাহলে আমার কত ছিল? 0.046 মোল। বোঝা গেল কীভাবে করলাম? বুঝতে পেরেছিস? তাহলে NH4Cl কত? 0.046 মোল। এটা যদি লাখ খুব খারাপ থাকে তাহলে এই অঙ্ক আসবে পরীক্ষাতে, ঠিক আছে?
3 নাম্বারটা 0.046 মোল NH4Cl এর অ্যামাউন্ট, বুঝলি? ঠিক আছে, এইবারে চল তুই NH4Cl এর মাসটা বার করি। মোল জানি, মাস কীভাবে বার করবো লেখ তাহলে। এবার শেষ দিকে চলে এসেছি ক্লাইম্যাক্স। এবার দেয়ারফর মাস অফ NH4Cl কত হবে ভাই? মোল ইন্টু মোলার মাস, তাহলে 0.046 ইন্টু NH4Cl এর মোলার মাস করতে হবে। NH4Cl এর মোলার মাস কত হবে? যোগ কর সবাইকে, কে কে? হ্যাঁ, NH4Cl এর নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 4, ক্লোরিনের 35.5, 53.5, তাহলে 53.5 এটা গ্রামে আসবে। কত আসছে বলতো গ্রামে? 3-এর থেকে কম আসবে। কত আসছে গ্রামে? কত আসছে? সবাই পাশের দিনের দিকে তাকাচ্ছে, কে ভাই ক্যালকুলেটর করে? কত আছে? 2.46 গ্রাম। এটা বুঝলি? তার মানে আমার NH4Cl কত ছিল বলতো? 2.46 গ্রাম পিওর ছিল, আর নিয়েছিলাম 3 গ্রাম। তাহলে এবার পার্সেন্টেজ পিওরিটা বার করি, তো খেলা হয়েই গেছে, ক্লাইম্যাক্স আর একটা লাইন বাকি। তাহলে আমার কি হলো? NH4Cl পিওর ছিল 2.46 গ্রাম, আর হ্যাঁ, আর ইমপিওরটা মানে টোটাল মাস ছিল 3 গ্রাম। তাহলে পার্সেন্টেজ অফ পিওরিটি কীভাবে বার করছি? 3 গ্রাম থাকলে পিওর হতো 100%, 2.46 থাকলে পিওর হবে কত? 2.46 ইন্টু 100/3, বুঝলি? তাহলে লাস্ট লাইনটা লিখতে পারি, চল লাস্ট লাইন। লাস্ট লাইনে এসে আর আশা ছেড়ে দিস না। পার্সেন্টেজ অফ পিওরিটি ইকুয়ালস টু কত হবে? 2.46 ইন্টু 100 ডিভাইডেড বাই 3। কত আসছে অ্যান্সারটা? 100 থেকে কম আসবেই। কত আসছে? 82%, বুঝলি? তাই 82 পয়েন্ট যা আসছে তাই 82 পয়েন্ট, ঠিক আছে, 82%। এই হচ্ছে আমার অ্যান্সার। কীভাবে করলাম বুঝতে পারলি তো? তার মানে ভাই এটা যদি পরীক্ষাতে আসতে পারে, চাইলে ডিপেন্ড করছে স্কুলের উপর। হ্যাঁ হ্যাঁ, আসতে পারবে, আসতে পারেই তো। ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল আর সেন্ট্রাল মডেল তো আসতেই পারে, ঠিক আছে? অন্য স্কুলে আমি যাই না, বোঝা গেল? ক্লিয়ার? ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল ওরকমই, ঠিক আছে? ক্লাস 11-12 আউট অফ দ্য সিলেবাস। দেখ এটা ক্লিয়ার সবার, বুঝলি? চল পরের কোশ্চেন, এরও পর আছে কিন্তু এখনো। আচ্ছা, তোরা এই স্কুলটা চেষ্টা করেছিলি? এটা এই যে স্কুলটা যেটা চলছে, ঠিক আছে চল আর এটা করি। 20 এখনো টাইম আছে। 21, কোশ্চেন নাম্বার 21। দেখ না হয় কিনা। এরকম কোনো তো লিমিটেশন নেই 2 মিনিটেই করতে হবে। 2 মিনিট কেন, 20 মিনিট, বাট 2 মিনিট 1 মিনিট হবে না, ঠিক আছে? না এটা হবে না, ও বলছে যে বাকি 2 মিনিট আরেকটা অঙ্ক হবে কিনা। নেক্সট চল দেখ পরেরটা, কোশ্চেন নাম্বার 21। 21-এর অরের 1 নাম্বার কোশ্চেনটা, অরের 1 নাম্বার কোশ্চেনটা বাড়িতে গিয়ে চেষ্টা করবি ভালো করে। অরের 1 নাম্বার, এটা কিন্তু ভালো করে মার্ক করে বাড়ি গিয়ে চেষ্টা করবি। গুগল সার্চ করে নয়, গুগল সার্চ করে তুই কনফিউজ হয়ে যাবি। কেন আমি বলে দিচ্ছি, গুগল সার্চ করে আলাদা আলাদা ওয়েবসাইটে আলাদা আলাদা অ্যান্সার দেখবি। এটা দেখবি এই কোশ্চেনটা স্পেশালি বাড়ি গিয়ে সার্চ করিস, দেখবি আলাদা ওয়েবসাইটে আলাদা অ্যান্সার আছে। এসছে কি এসছে বলতো? আচ্ছা, এটা বাকিটা একটু চেষ্টা করিস, বাকিটা করুক, তার মানে পরের দিন করছি। কারণ পরের দিন পরীক্ষা আমি থার্সডেতে নেবো না, এই থার্সডেতে পরশু দিন পরীক্ষা নিচ্ছি না। পরশু দিন স্কুলের কোশ্চেন আরেকটু হবে, নেক্সট টিউসডেতে কিন্তু এক্সাম হবে। বাড়িতে ভালো করে পড়বি, ঠিক আছে? কারণ এইবারে 2খানা এক্সাম যেহেতু হয়ে গেছে, এইবারে কিন্তু আমার আসল লুকটা আস্তে আস্তে বেরোবে, ঠিক আছে? আসল লুকটা কিন্তু মানে আসল লুক মানে কি, একটা বাজে দিকও আছে, খারাপ দিক, ঠিক আছে? যেটা পড়াশোনা না করে আসলে যেটা দেখতে পাবি এখানে। এখন অবধি সেই মানে সুযোগটা আসেনি, আশা করি যেন সেই সুযোগটা না আসে। এনিওয়ে চল কোশ্চেন নাম্বার মার্ক করে রাখলি তাহলে কোনটা? 21-এর অরের 1। আচ্ছা দেন হচ্ছে কোশ্চেন নাম্বার, কথা বলিস না, কোশ্চেন নাম্বার 21-এর অরের 2। কোশ্চেন নাম্বার 21-এর অরের 2, এটা এখনই হয়ে যাবে। কি বলছে? অ্যান এলিমেন্ট ফর্মস 3 কম্পাউন্ডস X, Y অ্যান্ড Z ইন ইটস ডিফারেন্ট ভ্যালেন্স স্টেটস। পেরেছি এটা? দ্য রেশিও অফ দ্য ইকুইভ্যালেন্ট ওয়েটস অফ দ্য এলিমেন্ট ইন দ্য 3 কম্পাউন্ড ইজ 1:2:3, ইন হুইচ কম্পাউন্ড দ্য এলিমেন্ট এক্সিবিটস দ্য হাইয়েস্ট ভ্যালেন্সি। বেসিক্যালি কথা বলিস না, তোকে বলেছে তোর কাছে 3খানা কম্পাউন্ড আছে একটা এলিমেন্টের, X, Y আর Z হচ্ছে 3খানা কম্পাউন্ড। তার মানে X, Y, Z এর ইকুইভ্যালেন্ট মাসের রেশিও কত বলেছে? 1:2:3 বলেছে তো, 1:2:3। ইকুইভ্যালেন্ট মাসের ফর্মুলা কি বলতে? বেসিক্যালি মাস গিভেন বাই, মাস গিভেন না, অ্যাটমিক মাস বাই এক্স ফ্যাক্টর। তো বেসিক্যালি যদি কোনো এলিমেন্টের জন্য বার করি তখন আমার এক্স ফ্যাক্টরটা কী হবে বলতো? ভ্যালেন্সি। লিখেছিলাম না এটা একটা ফর্মুলা, 4 নম্বর ফর্মুলা লিখেছিলাম,
এলিমেন্টের জন্য আমার ইকুইভ্যালেন্ট মাস কী হয়, ভ্যালেন্সি এক্স ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এখানে দেখ আমি যদি প্রথমটাতে ইকুইভ্যালেন্ট মাসটা বার করি তাহলে কী হবে, অ্যাটমিক মাস সাপোজ আমার প্রত্যেকটাতেই এম, তাহলে এম তো প্রত্যেকটাতেই আছে, এম বাই ভ্যালেন্সি, এখানে একটা ভ্যালেন্সি হবে, এখানে ভ্যালেন্সি আলাদা, এখানের ভ্যালেন্সিও আলাদা। তাহলে দেখ তিনটের মধ্যে কার ভ্যালুটা বেশি, অবভিয়াসলি 3 নাম্বারটার ভ্যালুটা বেশি, জেডের করেসপন্ডিং, তাহলে ভ্যালেন্সির ভ্যালু এখানে কি হবে, সবচেয়ে কম হবে। অবভিয়াসলি নিচে যে আছে তার ভ্যালু কম হলেই তো ওভারঅল ভ্যালুটা বেশি হবে, তাই না, বুঝলি? তাই এটা হচ্ছে সাপোজ, বোঝা গেছে, ক্লিয়ার সবার? তাহলে ভাই তিনজনের ভ্যালেন্সির অর্ডার কী হবে, ভ্যালেন্সি কার সবচেয়ে বেশি হলো, এক্সের সবচেয়ে বেশি, নিচের ভ্যালেন্সি বেশি ছিল বলেই দেখ ইকুইভ্যালেন্ট মাস সবচেয়ে কমে গেছে, এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড, এই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পেরেছিস? জাস্ট তিনটে, ভাই দেখ তোকে বলেছে তিনখানা, একটা এলিমেন্ট তিনটে কম্পাউন্ড ফর্ম করছে এক্স ওয়াই জেড, তিনটেতে তোকে ইকুইভ্যালেন্ট মাসের রেশিও বলেছে 1:2:3। তো ইকুইভ্যালেন্ট মাসের ফর্মুলা কী হয়, এলিমেন্টের রেসপেক্টে যদি বার করি ভাই মোলার মাস বাই এক্স ফ্যাক্টর, তো এলিমেন্টের জন্য তো এক্স ফ্যাক্টর হচ্ছে আমার ভ্যালেন্সি, তাই না? তার মানে ফার্স্টেরটাতে ধর ভ্যালেন্সি যা হবে, সেকেন্ডেরটা ভ্যালেন্সি আলাদা হবে, থার্ডেরটা ভ্যালেন্সি আলাদা হয়েছিল বলেই তো তিনজনের ইকুইভ্যালেন্ট মাস আলাদা হয়েছিল। দেখ ভাই নিচের ভ্যালুটা যত বেশি হয় তত তোমার ওভারঅল ভ্যালুটা কম হয়ে যায়। তো দেখ এখানে এক্সের ভ্যালু, এক্সের জন্য যেহেতু এখানে ভ্যালেন্সি বেশি ছিল তো ওই জন্য আমার ওভারঅল ভ্যালুটা কমে গেছে, এখানে যেহেতু আমার ভ্যালেন্সির ভ্যালু কম ছিল ওই জন্য ওভারঅল ভ্যালু বেড়ে গেছে। তাহলে এদের ভ্যালেন্সির অর্ডার কী হবে, এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড, বুঝলি? তাই এই হচ্ছে। নেক্সট দিন তাহলে প্রথম আধ ঘন্টা হয়তো আবার করবো, ঠিক আছে, কিছু কিছু আরও কোশ্চেন আছে সেগুলো পরের দিন করবো। দেন নেক্সট দিন স্টার্ট করবো হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, আর পরীক্ষাটা কবে হবে, পরের মঙ্গলবার, কিন্তু ভালো করে বলছি পরীক্ষা হবে একটু বেশি নাম্বারের হবে এবার পরীক্ষা, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরের। আচ্ছা, পিপিএম পিপিবি আর দুখানা টার্ম বেসিক্যালি আছে, পার্টস পার মিলিয়ন আর পার্টস পার বিলিয়ন, পিপিএম আর পিপিবি, ওটা ফর্মুলা পাঠালে আশা করি বুঝে যাবি, না বোঝার মতন কিছু নেই, পিপিএম আর পিপিবি, ঠিক আছে? ওটা পাঠিয়ে দেবো, দেখিস, না বুঝতে পারলে পরের দিন বলিস, পরের দিন দেখে দেবো। চল তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট টিউসডে।